এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। কালকে তো আমাদের অ্যানিভার্সারি ছিল, প্রথম বছর অ্যানিভার্সারি ছিল কালকে আমাদের। তো বেশ ভালোই কাটলো কালকের দিনটা। আর সেই ব্লগটা তো তোমরা দেখেই নিয়েছো। তবে আজকে আমার মনটা একটু আনন্দও আছে, একটু খারাপও আছে, কারণ আজকে আমি যাচ্ছি বাড়ি। এই প্রথমবার আমি একা বাড়ি যাব, মানে একা ট্রাভেল করে বাড়ি যাব। তো সেই জন্য আমার আবার বিএড এর পরীক্ষা পড়েছে ডিসেম্বর থেকে, ডিসেম্বরের একদম ফার্স্ট উইক থেকে আমার বিএড এর পরীক্ষা। তো সেই কারণে আমাকে বাড়ি যেতেই হবে। ওর যেহেতু অফিসে সেরকম ছুটি নেই, তো একবার দিয়ে আসা আবার গিয়ে নিয়ে আসা দুটো পসিবল হবে না। তো সেই জন্য যাওয়ার সময় আমি একাই যাচ্ছি, আসার সময় বলেছে ও গিয়ে নিয়ে আসবে। তো সকাল থেকে ভীষণ রকম আজকে বিজি। আমার তো এখনো ব্যাগ প্যাকিং কিছুই হয়নি, ব্যাগ গোছাতে হবে, তারপরে পরীক্ষার যে সমস্ত জিনিসপত্র সেসবগুলো গোছাতে হবে, প্লাস ঘরের সমস্ত জিনিসপত্র। পাখিগুলো কি করছে? ঘরের সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখে তো তবে তো যেতে হবে। দাঁড়াও তো দেখাচ্ছি, দেখাতে কি পারবো? দাঁড়াও, এই উড়ে গেল। যেহেতু কয়েকদিন ঘরে থাকবো না, ও থাকবে যদিও, কিন্তু তাও একটু ঢেকে ঢেকে সব কিছু রেখে যেতে হবে। তো অনেক কিছু কাজ আছে। তো চলো সকাল থেকে ব্লগটা দেখতে থাকো। কালকে এই ব্যাঙ্গালোর রোজগুলো এনেছিল, কি দারুণ দেখতে। একদম এখনো দুদিন হয়ে গেল, এখনো অবধি পুরো টাটকা, এত সুন্দর লাগছে আমার দেখতে। আর ঘরে তো আমার ফ্রেশ ফুল রাখলে এমনি ভালো লাগে। আর চারিদিকটা একদম রজনীগন্ধার গন্ধে করছে। আর গোলাপগুলো তোমরা জাস্ট দেখো, এত সুন্দর গোলাপ। আমার তো মানে কষ্ট হচ্ছে যে এই গোলাপগুলো শুকিয়ে যাবে, অনেক কষ্ট হচ্ছে। বাট এত সুন্দর সুন্দর দেখতে গোলাপগুলো, দুর্দান্ত। বাট এখন যেহেতু বিয়ের সিজন চলছে, সব কিছুর এখন ফুলের দাম তো বেশি, তাও যে এত সুন্দর টাটকা গোলাপ পাওয়া গেছে, মনটা পুরো ভরে যাচ্ছে। ব্রেকফাস্টে তাড়াহুড়ো করে আছি, একটু ডিম টোস্ট বানিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি একটু শশা। গাছগুলোকে সব বাইরে রেখে আসলাম, মানে ব্যালকনিতে রেখে আসলাম, যেহেতু অনেকটা সময় ঘর বন্ধ থাকবে, ও তো অফিসেই থাকবে। তো সেই জন্য গাছগুলোকে সব ব্যালকনিতে রাখলাম, জল টল দিয়ে একদম ঠিক করে রেখে দিয়েছি। আর শুধুমাত্র এই যে কামিনী ফুলের গাছটাকে এখানে রেখে দিলাম। এখানে সুন্দর রোদ টোদ যেহেতু আসে, এটা অসুবিধা হবে না। এখানে জানলার ওই দিকেই আছে, তো এদিকে রোদ টোদ জল টল সবই পাবে, জল মাঝে মধ্যেও জলও দেয়। তো এটা সুন্দর কুড়িও নিয়েছে, আবার অনেকগুলো ফুল ফুটবে আবার। তো এটাকে এখানেই রাখলাম। আর মানি প্ল্যান্টটাকে জল টল চেঞ্জ করে রাখলাম। আগের দিন জানো তো মানি প্ল্যান্টটা একটু রোদ্রে দিয়েছিলাম, আর রোদ্রের এখন এত হিট, মানে মানি প্ল্যান্টের পাতাগুলো দু একটা পুড়ে পুড়ে গেছে রোদ্রে দেওয়ার কারণে। তো আর এখন আর রোদ্রে দিচ্ছি না, একটুখানি জাস্ট জল টল চেঞ্জ করে আবার ঘরেই রেখে দেবো। দুটো ব্লাউজ বানাতে দেওয়া ছিল, তো ব্লাউজ দুটো হয়ে গেছে। এই ব্লাউজটা কোনটা বলো তো? কালকে আমি অ্যানিভার্সারিতে যে শাড়িটা পরেছিলাম, তো সেটার ব্লাউজ পিস হচ্ছে এটা। আগে থেকেই দিয়েছিলাম যাতে ব্লাউজটা আমি পরতে পারি, বাট কালকে ব্লাউজটা হয়েছিল না, তো সেই জন্য আমি আর এই ব্লাউজটা দিয়ে শাড়িটা পরতে পারিনি। তো আজকে হয়ে গেছে, ব্লাউজটা নিয়ে এসেছে, ঠিক আছে অন্য একদিন পরতে হবে। বেশ ভালোই বানিয়েছে ব্লাউজটা। আর এটাও হচ্ছে একটা ব্লাউজ পিস ছিল, সেটা দিয়ে এটা বানিয়েছি। এই ব্লাউজটা খুব সুন্দর করেছে। ভাবছি যে এই ব্লাউজটা নিয়ে যাব। আমার এক বান্ধবীর বিয়েও আছে, যদি যাওয়া হয় তো তাহলে পরা যাবে, না হলে দেখতে হবে কি অন্য কিছু পরা যায় কি না। বাট হাতে করে একটা ব্লাউজ নিয়ে যাওয়া ভালো, যদি কোনো শাড়ির সাথে পরতে হয় বা কিছু। এখন যেহেতু বিয়ের সিজন, যাওয়া যেতেই পারে কোথাও। তো এই ব্লাউজটা হাতে করে নিয়ে যাব, আর একটাও নিয়ে যাব যদি কোনো সময় দরকার লাগে। শাড়িতে তো এটা ওটা পরে নেওয়া যায়, বাট নিজের ব্লাউজটা না হলে ঠিকঠাক পরা যায় না। ফ্রিজে অনেকটা ফল ছিল জানো তো, এখনও কিছু আছে। তো কিছুটা আমি কাটলাম, পেয়ারা থেকে নাশপাতি আপেল কিছুটা কাটলাম, এখান থেকে আমি একটু খাবো, আর ও অফিস থেকে এসে খেতে পারবে। কাটলে তাও একটু খাওয়া হয়, না হলে তো আর পড়েই থাকে, খাওয়াই হয় না। আমি এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি, করছি রুটি, আর তার সাথে হচ্ছে মটরশুঁটি দিয়ে আলু ফুলকপির তরকারি। তো রান্নাটা করে রেখে তারপরে যাবো আমি সব ব্যাগ ট্যাগ গোছাতে। এখনও অনেক কাজ বাকি, সমস্ত কম্বলগুলোকে ঢাকতে হবে, অনেক কাজ বাকি। রান্নাটা করে নিয়ে তারপর ওইদিকে যাবো। যে মটরশুঁটি দিয়ে আলু ফুলকপির তরকারি এখন একটু কষিয়ে নিচ্ছি, তারপরে জল দিয়ে দেবো। ব্যাগ গোছানো আমার এখানে কমপ্লিট। এবার কোনো ট্রলি না, এবার এরকম একটা ছোট্ট লাগেজ নিয়েছি, আর ব্যাকপ্যাক আছে একটা। তো এখানে গোছানো হয়ে গেছে। এবার আমি কিছু কিছু বাসন, এই বালতিটা কিনেছি দেখো, ঢাকনা দেওয়া এরকম বালতি।
তো এর মধ্যে আমি কিছু কিছু বাসন রেখে গেলাম, কারণ এসে নাহলে প্রচুর বাসন মাজতে হয়, খুব মানে অসুবিধে হয়ে যায় এসে এসে। তো এই জন্য এই ঢাকনা দেওয়া বালতিটা কিনেছি। ছোটোখাটো যেগুলো লাগে না, সব তো আর লাগে না সব সময়, তো কিছু কিছু বাসন এর মধ্যে ঢেকে রেখে গেলাম, তাহলে এসে ব্যবহার করতে পারবো। গোছানো মোটামুটি কমপ্লিট, প্রায় সবই হয়ে গেছে। এখন একটু রেস্ট করব আধ ঘন্টা মতো, আর তারপর তো সময় হয়ে যাবে, রেডি হতে হবে। এই যে প্রায় সময় হয়ে গেল, কটা বাজে? 6:30। 6:30 বেজে 6:30 বেজে গেছে। 7টার দিকে বেরোবো, এবার রেডি হব। থাকো আবার কিছুদিন, ব্যাচেলার থাকো তুমি। তার বাড়িতে আসো, তারা থাকবে না। থাকো, চললাম। চলো, আমি রেডি হয়ে গেছি, এই যে একদম রেডি। এই যে আমার বর, যে ব্যাকগ্রাউন্ডটা বাজে লাগবে। এই যে আমার বর ব্যাগটাকে নিয়ে রেডি, নিচে র্যাপিডো চলে এসছে, টোটো চলে এসছে। এখন বেরোই, 8টায় বাস, এখন 7টা বাজে, একদম অন টাইম আছি, এখন বেরোবো। চলো টাটা। প্রথমবার এবার আমি শিলিগুড়ি থেকে একা একা বাড়ি যাচ্ছি। এর আগে হয় ওর সাথে গিয়েছি, না হয় মা বাবার সাথে গিয়েছি। একদিকে বাড়ি যাচ্ছি বলে যেমন আনন্দ হচ্ছে, তেমনি একটু মন খারাপও হচ্ছে। ঘরে তো আমরা দুটো মানুষই থাকি, তো একজন চলে আসলে আর একজন পুরো একা হয়ে যায়, তো ওর কথা ভেবেই মনটা একটু খারাপ লাগছিল। কিন্তু একসাথে আমরা যখন দুজনে আসি, তখন আর কোনো মন খারাপ লাগে না, তখন বাড়ি যাওয়ার একটা আলাদাই আনন্দ থাকে। তবে এখান থেকে বাড়ি যাওয়া খুবই ইজি। রাত্রিবেলায় বাসে উঠে পড়ো, ঘুমোতে ঘুমোতে ভোরবেলাতেই বাড়ি পৌঁছে যাবে। আমার ট্রেন জার্নি থেকে কিন্তু বাস জার্নি করতে এখন বেশি ভালো লাগে। আমি বাসে উঠেও পড়েছি আর সিটে বসেও পড়েছি, এদিকে বাস ছেড়েও দিয়েছে। খুব কমফোর্টেবল একটা জার্নি ছিল, সিটগুলো ভীষণ কমফোর্টেবল। আজকে আমি ট্রাভেল করছি উপাসনা 2x1 সিট কাম স্লিপার বাসে। তবে আজকে বেশ কিছু সিট অ্যান্ড স্লিপার ফাঁকাই ছিল। ব্যাস আর কয়েক ঘন্টার জার্নি, তারপরেই ভোরবেলায় পৌঁছে যাব বাড়ি। আর আমি ফ্ল্যাটে পৌঁছেও গেছি, বাবা আমাকে নিচে এসেছিল, ফ্ল্যাটের নিচ থেকে নিয়ে আসলো। ঘড়িতে এখন ভোর 5টা, মাও এদিকে উঠে বসে আছে। ব্যাস আমি ফ্রেশ হয়ে নিই, তারপরে একটু ঘুমিয়েও নিই। গুড মর্নিং এভরিওয়ান। এসে কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম, তখনও আলো ফোটেনি, অন্ধকার অন্ধকারই ছিল। আর সবাই যখন ঘুমোচ্ছিল আমিও ঘুমিয়ে নিলাম। আর কালকে বাসে আমার একদমই ঘুম হয়নি। এমনি যদি আমার সাথে কেউ থাকে তাহলে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি, কিন্তু একা আসলে একটুও ঘুম হয় না রাতে। বাসে আমার এমনি কিছুই ঘুম হয়নি। তো এসে খানিকক্ষণ ঘুমিয়ে নিলাম, তারপরে উঠে ভাবলাম যে না, আগে ফ্রেশ হয়ে নিই। তারপরে এমনি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন। আর দেখবে রাত জাগা থাকলে না, এসে স্নান না করলে কিছু ভালো লাগে না। তো স্নান টান করে এখন বেশ ভালো লাগছে। আর এখানে বেশ গরম, সকালে যখন আসলাম একটু ঠান্ডা ঠান্ডা তো লাগছিলই, আর এখন এত রোদের হিট, প্রচণ্ড গরম লাগছে এখন। সকালে আমাকে নিচে বাবাই আনতে গেছিলো, মানে ফ্ল্যাটের নিচ থেকে। বাবা বলছিল যে বাস স্ট্যান্ডে যাই, বাস স্ট্যান্ডে যাওয়ার দরকার নাই, এমনি টোটো মোটো সবই পাওয়া যায়, রাত হলেও অসুবিধা নেই। তো হ্যাঁ, একদম বাস থেকে নেমেই টোটো পেয়ে গেছিলাম। আমি চলে এসেছি ফ্ল্যাটের সামনে, বাবা নিচ থেকে নিয়ে এলো। বাবা মা কালকে এসেছে এখানে, ডাক্তার দেখানোর জন্য এসেছে। তো ভালোই হলো যখন এসেছে, তাহলে একসাথে এখানে একদিন কাটিয়ে তারপরে কালকে বাড়ি যাব। তবে এবারে খুব বেশি দিনের জন্য না, অল্প কয়েকদিনের জন্যই আসা, আর মেনলি পরীক্ষাটার জন্যই আর কি আসা। আয়ুষ গিয়েছে স্কুলে, আয়ুষ আমাকে, আমি যখন ঘুমোচ্ছি আয়ুষ আমাকে বলছে যে তুমি আজকে আছো তো, তাহলে আমি কিন্তু স্কুল যাচ্ছি, নাহলে আজকে স্কুল যাব না। যে হ্যাঁ হ্যাঁ আমি আছি আজকের দিনটা, তুই আজকে স্কুল যা। তো স্কুল গিয়েছে ও, আর এদিকে দুপুরে রান্না বান্না সব বসে গেছে। চলো দেখায় কি রান্না হচ্ছে। এখানে যে মায়ের স্নান হয়ে গেছে, বাবারও স্নান হয়ে গেছে। বলো। স্নান করে নিলাম, খেতে হবে তো, টাইম হয়ে যাচ্ছে না খাওয়ার। এই যে আজকে দুপুরের স্পেশাল মেনু, এটা হচ্ছে দিদির হাতের স্পেশাল বিরিয়ানি। এখানে মাটন কষানো চলছে, লাইটটা দে না এটা। আচ্ছা আচ্ছা, এখানে মাটন কষানো চলছে। এই যে রাইস, আর এখানে আলু ডিম সমস্ত ভাজা আছে। আর কতক্ষণ বিরিয়ানি? এখানে বেরেস্তা, এই যে, আর এখানে এই যে দুধ আর কেশর।
আয়ুষ, আয়ুষ কি বলছিস? আয়, কিরে আয়ুষ, আয়, কি বলছিস বল, কি বলতেছিস? কি বলতেছিস? আজ দেরি হলো না আসতে? এরকম টাইমে আসিস? 3টে। নে ফ্রেশ হয়ে নে, স্পেশাল মেনু আমার জন্য। আমি এই জাস্ট একটা ভিডিও এডিট করে আপলোড করলাম। আমার না ভিডিও এডিট করতে অনেকটাই সময় লাগে, মানে আমি এতটাই খুঁতখুঁতে মতো, একবার এডিট করি, আবার একবার দেখি, তারপর আবার একবার দেখি যে ঠিকঠাক আছে নাকি। তো আমার এই জন্য এডিট করতে অনেকটা সময় লাগে। আয়ুষ বলবে যে তোমার এত সময় লাগছে, দেখো দেখো কী অবস্থা। এই আয়ুষ, আয়ুষ যে পড়তে যায়নি জানো, আমি একদিন আসি ওই জন্য আয়ুষ পড়তে যায়নি। এটা খুব খারাপ করলি আয়ুষ, পড়ে চলে আসতে পারতিস। তো ভিডিও এডিট করে আপলোড করা হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা থেকেই তো এখানে বিয়ের বাজনা বেজে চলেছে, এদিক ওদিক ওদিক চারিদিকে বিয়ে। এখান থেকে বিয়ে লাইটেও দেখা যাচ্ছে, এই যে সামনে একটা ফ্ল্যাটে বিয়ে হচ্ছে। কি করছিস গুটিসুটি বেড়ে? এখানে গরম রীতিমতো, দেখো ফ্যান চলছে বেশ ভালোই। একটু বাইরে যাওয়ারও প্ল্যান ছিল, তো আর ইচ্ছা করলো না, কারণ থাক একদিনই আছি, একটু ঘরেই থাকে, ইচ্ছা করলো না আর বাইরেও গেলাম না। এই যে মুখটা একটু দেখা, আবার অনেকদিন পর দেখা হবে। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। কালকে সকালে যাচ্ছি, আমার গলা ভেঙে যাচ্ছে কেন, কালকে সকালে আমরা বাড়ি যাচ্ছি। তো চলো তাহলে এখনকার মতো গুড নাইট, টাটা।